দর্শক, এই মুহূর্তে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আছেন বিশেষ প্রতিনিধি মহিবুল্লাহ মুহিব। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মুহিব, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুলশান কার্যালয়ে আর কতক্ষণ থাকবেন? আজ তার আর কি কর্মসূচি আছে আপনি জানতে পেরেছেন কিছু? জেবা, আমি এই মুহূর্তে রয়েছি বিএনপির চেয়ারপারসন যেই গুলশানের কার্যালয়টি রয়েছে সেখানে। এখানে কিন্তু অনেকটাই প্রাণ ফিরেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখানে অফিস করতে শুরু করেছেন সেই দুপুর থেকেই। আপনি নিশ্চয়ই জানেন যে নির্বাসিত জীবনের পর, অর্থাৎ দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবন অথবা রাজস্বিক সংবর্ধনা নিয়ে বাংলাদেশে ফেরা, এবং তারপরে বেশ 3 দিন ধরে ব্যস্ত সময় পার করেছেন তারেক রহমান। তারপরে মূলত প্রথম দিনের মতো তিনি রাজনৈতিক কার্যালয়ে অফিস করতে শুরু করছেন। বেলা 1:30টার থেকে তার এই রাজনৈতিক কার্যালয়ে অফিস করা শুরু হলে মূলত দলটির যারা শীর্ষ নেতা রয়েছেন, দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছেন, বিশেষ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা, তারা কিন্তু এখানে তার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন। শুধুমাত্র স্থায়ী কমিটির সদস্য নয়, বিশেষ করে নির্বাহী কমিটিতে যারা রয়েছেন তাদের অনেকেই এসে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন, এবং ইতিমধ্যেই এখানে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া রুহুল কবির রিজভী, তিনিও কিন্তু কথা বলেছেন। এবং এখানে কিন্তু উৎসুক নেতাকর্মীদের ব্যাপক ভিড় আমরা লক্ষ্য করছি। অর্থাৎ সেই যে অতীতের মতো, অর্থাৎ 2001 থেকে 2007 যেভাবে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের যেই জাঁকজমক পরিস্থিতি ছিল, যেমন আনন্দ উৎফুল্ল এবং নেতাকর্মীদের উপচে পড়া ভিড়, সেই অতীত দৃশ্য যেমন ছিল, সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং এখানে ধানের শীষ নিয়ে যারা বিশেষ করে বিএনপির ভক্ত রয়েছেন, তারা কিন্তু এখানে অবস্থান করছেন। বিএনপির এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এক নজর দেখতে এই মানুষের উপস্থিতি, এবং দূর দূরান্ত থেকে অনেকেই ছুটে এসেছেন যাতে তারেক রহমানকে অন্তত একবার হলেও কাছ থেকে দেখতে পারেন। এই যে মানুষের উপস্থিতি, এটি প্রমাণ করে যে তারেক রহমানের যে এই দলের জন্য অপরিহার্যতা এবং তার নেতৃত্বে যে কতটা সুসংগঠিত বিএনপি, সেটি কিন্তু আসলে অনেকটাই প্রকাশ করে। এবং আগামী নির্বাচনকে কেন্দ্র করে কি ধরনের কর্মসূচি আসবে, কিভাবে দল প্রচারণায় অংশগ্রহণ করবে, সবশেষ তারেক রহমান কিভাবে প্রচারণায় অংশগ্রহণ করবেন, সেই সিদ্ধান্তগুলো হয়তো আমরা জানতে পারবো আজ অথবা কালের মধ্যেই। তো আমরা রয়েছি গণমাধ্যম কর্মীরা গুলশান কার্যালয়ে, এবং এখান থেকে ঠিক কখন তারেক রহমান বেরিয়ে যাবেন সেটি নিশ্চিত করে বলা না গেলেও তিনি যে ভেতরে এখনো অবস্থান করছেন এবং দলের নেতাকর্মীদেরকে সময় দিচ্ছেন, সেটি কিন্তু আমরা নিঃসন্দেহে এখানে বসে আমরা সব তথ্য পাচ্ছি। তো এই ছিল যে আমার কাছে গুলশান কার্যালয় থেকে তারেক রহমানের অফিস করার সার্বিক পরিস্থিতির তথ্য। মহিব, ধন্যবাদ আপনাকে। প্রয়োজনে আবারও যোগাযোগ করব।